কেপিআরে লাগাতে হলে এই সাইড দিয়ে একটু এক্সট্রা রাবার থাকে, যেটা আর কি চাপ দিয়ে ভিতরে ঢুকে। গাড়ি তো আমার রেখেই চলে যেতে যায়। ফুল পারফরমেন্সটা যদি একবার টেস্ট না করতে পারি তাহলে শুধু এক্সজস্ট লাগা লাভ হইল। ভাই রে ভাই, ভালোর জন্য এই সময়টা বেছে বের হলাম, রাস্তাঘাটের যেই জ্যাম, এই বাজে অবস্থা, বুঝতেছি না। ব্রিজের নিচে জ্যাম, ব্রিজের উপরেও জ্যাম, এত জ্যাম কেন ভাই? জ্যামের কারণে যার জন্য 12টার পরে বের হইলাম, বাট তারপরও সেই জ্যামেই পড়ে গেলাম। সো ওকে, বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাওনহাসানতুরজো। সো দীর্ঘ 1000 বছর পর আপনাদের মাঝে আবার ফিরে এলাম। আসলে মাঝখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, কিছু সমস্যা ছিল যার কারণে ভিডিও দিতে পারিনি আর, তার জন্য দুঃখিত। সমস্যাগুলো এখনও পুরোপুরি শেষ হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। ওকে, এই টপিক বাদ, এখন আমাদের মেইন টপিকে আসি। সো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকে। সো আজকে বিএমসি ইনস্টল করব বাইকে। অনেক দিন যাবৎ ভাবছিলাম যে করব বাট আর করা হচ্ছিল না, তো ফাইনালি এখন ডিসিশন নিয়েছি, করে ফেলবো। কেমনটা লাগে বলেন তো? এমনিতেই রাস্তায় এত জ্যাম জট, তার মধ্যে আস্তে আস্তে হঠাৎ করেই ক্যামেরাটি হ্যাং করলো না কি করলো বুঝতেছি না, সম্ভবত এটার ব্যাটারিতে প্রবলেম। সো খালি অন হচ্ছে আর অফ হচ্ছে অটোমেটিক 1 সেকেন্ড পর পর। সো তারপরে যে কাওয়াসাকি বাংলা মোটর, এটার ভিতরে ঢুকে দেখার চেষ্টা করলাম যে কি হয়েছে। এই যে কাওয়াসাকি শোরুমটা দেখলে খুব ভালো লাগে, খুবই সুন্দর। সো তারপর ব্যাটারিটা চেঞ্জ করলাম, দেন দেখলাম ওকে, তার মানে ব্যাটারিটা হয়তো শেষ, তো আবার অরিজিনাল ব্যাটারিটা। যাক, এখন যা হওয়ার হয়েছে। ভাই রে ভাই, আজকে এত জ্যাম যে কেন বুঝতেছি না। সব দিক দিয়ে এইটা পেইন খেয়ে গেলাম, বাকি সামনের রাস্তাটুকু জ্যাম না হলেই হয়। কত সুন্দর ভাবছিলাম ব্লগটা শুরু করব এতদিন পর, আপনাদের সাথে একটু ভালোভাবে কথাটা তো বলবো। জ্যামের মধ্যে কিছু বাইকারদের দেখলে আসলেই মানে না বলেও পারি না, মানে এত তাড়াহুড়া ওনাদের, হয় জীবনের কোনো একটা ক্ষতি হয় হোক, বাট তারপরও তাদের তাড়াতাড়ি যেতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে এরকমভাবে চালায়, কি করে না করে, আসলে খুবই বাজে অবস্থা। এই সমস্ত কিছু বাইকারদের জন্যই আসলে আমাদের সবার বদনামটা হয়। আচ্ছা, তাহলে যাচ্ছি হচ্ছে মিরপুর গিয়ার এক্সে যাব। সো ওইখানে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট চলতেছে, তাই আর কি সুযোগটা নিয়ে নিতে চাচ্ছি। তো এতদিন বিএমসির অনেক দাম ছিল। আচ্ছা, বিএমসিটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের বেস্ট একটা এয়ার ফিল্টার, এটা হয়তো কম বেশি সবাই জানেন। তারপর আমি আমার মতো করে আবার একটু ছোট করে বলি, বিএমসিটা হচ্ছে আপনার মানে ফুল ফ্রি ফ্লো সিস্টেম যাকে বলে, তো এই আর কি। আর বিএমসির জন্য অবশ্যই শুধু বিএমসি, আপনি যদি পারফরমেন্সের জন্য আপগ্রেড করেন, শুধু বিএমসি লাগালেই হবে না, তার সাথে আপনাকে একটি ফুল ফ্রি ফ্লো সিস্টেম এক্সজস্টও লাগাতে হবে। এই দুইটা জিনিস হলে তাহলে আপনি আপনার বাইকের যে এক্সপিরিয়েন্সটা আরও কিছুটা স্মুথ করতে পারবেন। এটার মানে সমস্যাটাই হচ্ছে মানে ব্যাপারটা আসলে অনেক কস্টলি। বিএমসি এয়ার ফিল্টারটাও যেমন কস্টলি, একটা ফুল ফ্রি এক্সজস্টের প্রাইসও অনেক কস্টলি, যার কারণে অনেকগুলো টাকায় চলে যায়। বাট আমার যেহেতু এক্সজস্ট আগে থেকেই লাগানো আছে, তাই আর আমার জন্য অতটা প্যারা হচ্ছে না। আপনারাও চাইলে একসাথে না করে আস্তে আস্তে আপগ্রেড করবেন যদি কারো করার ইচ্ছা থাকে।
এই তো গাইস, অনেক কথা বলে ফেলছি, আগারগাঁওর কাছাকাছি চলে আসছি। তো এখন আর বেশি কথা না বলে আমরা ডিরেক্ট চলে যাই, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। সো আমরা ফাইনালি গিয়ার এক্সের কাছাকাছি চলে আসছি। জাস্ট এখান থেকে ইউটার্নটা নিলেই গিয়ার এক্স। ফাইনালি এসে পড়লাম আমরা গিয়ার এক্সে। ফাইনালি বিএমসি নিয়ে নিলাম। তো আসছিলাম শুধু এয়ার ফিল্টারটা নিতে, তো ভাইয়ারা বললো সাথে ওয়াশিং কিটটা নিয়ে নিলেও মানে একবারে হয়তো একটু খরচ বেশি যাবে, বাট অনেক দিন ইউজ করতে পারবো। সো অনেক চিন্তা ভাবনা করে তাই ওয়াশিং কিটটার সাথে নিয়ে নিলাম। তো তাছাড়াও ভাইয়াদের এটা ফ্রি ক্যাম্পেইনও আছে, আপনারা যদি কারো মানে কেউ চান যে শুধু এয়ার ফিল্টারটা নেবেন, তো ভাইয়ারা আসলে 5,000 6,000 পর একটা ফ্রি আপনাদের ক্লিন করে দিবে যদি ভাইয়াদের কাছে লুক থাকে। সো এই সম্পর্কে ভাইয়া একটু যদি আপনাদের ইয়াটার মানে ফ্রি সার্ভিসের কথাটা একটু বলতেন। আমাদের ফ্রি সার্ভিস হলো আপনার প্রতি মাসে প্রতি 5,000 6,000 কিলো পর আমাদের এখানে আমাদের gearxbd.com ওয়েবসাইটে ভিজিট করলে ওটাতে একটা শিডিউল অপশন আছে। আচ্ছা, ওইখান থেকে আমাদের হেলমেট ওয়াশও আছে, আপনার বিএমসি ওয়াশও আছে। ওইখান থেকে আপনি আপনার টাইম অনুযায়ী, আপনার ডেট অনুযায়ী কবে করবেন, ওই টাইম অনুযায়ী ডেট অনুযায়ী আসা করবেন। এটা ক্লিন করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় থাকে। অবশ্যই চেষ্টা করবেন যে একটু আর্লি আসার। 11টা 12টার দিকে আসলে মনে করবেন সুন্দর মতো রোদটা থাকলে তাড়াতাড়ি শুকানো যায়। আর এগুলো আমাদের সবই হলো ফ্রি, এগুলোর জন্য কোনো কিছু করতে হয় না। কিন্তু একটাই প্রবলেম, যদি লুক না থাকে তখন আমরা করতে পারবো না। অবশ্যই কিভাবে করা হবে যদি আপনারা পারেন পসিবল হলে নিয়ে দেন, আর না নিলে তো আমরা আসি। থ্যাংক ইউ ভাইয়া। সো এই আর কি। তো মানে ভাইয়াদের ওয়াশটা টোটালি ফ্রি, কিন্তু এটার জন্য আপনাদের শিডিউল করে আসতে হবে, মানে সিরিয়াল নিয়ে আসতে হবে। তারপর আপনারা যে কোনো সময় আসলেই ওয়াশটা নিতে পারবেন। সো এই তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আসি তাহলে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সো ফাইনালি বিএমসি ডান। ও ইয়েস। সো এখন আমরা এটা ইনস্টল করব এই যে সামনেই মোটো গ্যারেজে। তার জন্য এটা এখানেই ঝুলাইলাম। যেই মোটো গ্যারেজ থেকে একদম ইনস্টল করেই আজকে বাসায় যাব। আসলে গিয়ার এক্সে আসলেই মনটা চায় সব কিছু কিনে ফেলি। এই যে আমাদের মোটো গ্যারেজ। এখন পাবলিক বেশি আছে কিনা জানি না, কাজ বেশি আছে কিনা জানি না, দেখা যাইতেছে তো কমই। এখন দেখি কতক্ষণ লাগে। ফাইনালি অনেক কষ্টের পর ফিট হলো। এখানে সমস্যাটা হয়েছে আমাদের কেপিআরের মানে এয়ার ফিল্টারটা মূলত হচ্ছে হর্নেটের। কেপিআরে লাগাতে হলে এই সাইডে একটু এক্সট্রা রাবার থাকে, যেটা আর কি চাপ দিয়ে ভিতরে ঢুকাতে হয়। এই আর কি প্রথম অবস্থায় একটু বেশি কষ্ট হয়, পরের বার থেকে মনে হয় না এত কষ্ট হবে। ফাইনালি
সব কিছুই ডান। জোস জোস, সেই সাউন্ড। গাড়ি তো আমার রেখেই চলে যেতে চায়। একটু সাউন্ড বাড়ছে। ওকে, সো ফাইনালি গাইস, এই ছিল বিএমসির আপডেট। বিএমসি মজাটা আসলে তখনই বুঝতে পারবেন যদি আপনার কাছে একটা ফুল ফ্রি ফ্লো এক্সজস্ট থাকে। উইদাউট এক্সজস্টে মানে বিএমসির মজাটা ওইভাবে বোঝা যায় না, যেটা আমি প্রথমেই বলছিলাম। সো এক্সজস্ট অনেক দিন হয়েছে লাগাইছি, তাই চিন্তা করলাম এক্সজস্টের ফুল পারফরমেন্সটা যদি একবার টেস্ট না করতে পারি তাহলে শুধু শুধু এক্সজস্ট লাগায় লাভ হইল কি। যার কারণে অনেক হিসাব নিকাশের পর আজকে এক্সজস্ট আজকে বিএমসিটা ইনস্টল করলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি আমার ছোট, তাই আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গাইস। সো আজ এখানে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সেফলি রাইড করার চেষ্টা করবেন। সো নতুন ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।